বহরমপুর কেন্দ্রের রুরাল এলাকায় ভোট দিন। রুরাল এলাকায় ভোট দিন। প্রিয় দর্শক, আর মাত্র একদিন পর শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের জন্য সমস্ত দল তারা প্রচার করছে এবং নমিনেশন জমা দিচ্ছে। আজকে আমরা এসে উপস্থিত মুর্শিদাবাদের বহরমপুর ডিএম অফিসের কাছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নমিনেশনপত্র জমা দিয়েছে। আজকে এখানে নমিনেশনপত্র জমা দিয়েছেন এসডিপিআইয়ের প্রার্থী, তিনি বহরমপুর থেকে লড়ছেন। তিনি প্রার্থী নমিনেশন জমা দিয়েছেন এবং তারা একটা মিছিল করে এখানে ফিরে যাচ্ছেন। আমরা তার সাথে কথা বলেছি, তারা কি দাবি জানাচ্ছেন এবং তারা জনগণের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা জানার চেষ্টা করছি। পাশাপাশি তারা কোন কোন লোকসভা আসন থেকে তারা লড়ছেন মুর্শিদাবাদের এবং মানুষের জন্য তারা কি করবেন, কি প্রতিশ্রুতি আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা পেয়ে গেছি এসডিপিআইয়ের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম। তার থেকে আমরা জেনে নেব তারা মুর্শিদাবাদের কোন কোন আসনে প্রার্থী দিয়েছেন এবং তারা মানুষের জন্য কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন। অভিযোগ উঠছে, অনেকে বলছেন যে বিশেষ করে তৃণমূল বা কংগ্রেসের দলগুলো অভিযোগ করছে যে এসডিপিআই, ডব্লিউপিআই বা এই ধরনের যে দলগুলো আছে তারা মুসলিমদের ভোট কাটবে, মুসলিমদের ভোট কেটে অ্যাকচুয়ালি বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। ওকে তারা বলতে চাইছে, অনেকে প্রত্যক্ষভাবে বলছে যে আপনাদের মতো দলগুলো বিজেপি হয়ে কাজ করছে। এই অভিযোগ তারা আমাদের নেচার সম্পর্কে জানে না, আমাদের আইডিওলজি সম্পর্কে জানে না। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া মুসলিম লীগ না। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করে তা না। পিছিয়ে পড়া, অসহায়, নির্যাতিত, মাজলুম মানুষের দল হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। এসডিপিআই হচ্ছে নির্যাতিত মানুষের কণ্ঠ। ফলে কোনো একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট জাতির কথা উল্লেখ করে দলকে ট্যাগ লাগানো উচিত নয়। আমরা কোনো একটা জাতির জন্য দল করি না। জানি গোটা দেশে আজকে গণতন্ত্র বিপন্ন, দেশের ধর্মনিরপেক্ষতা আজকে ফ্যাসিবাদীদের হাতে হত্যা হতে চলেছে। আমাদের প্রথম থেকেই এদেশের সংবিধানকে মজবুত করা, এদেশের গণতন্ত্র, এদেশের ধর্মনিরপেক্ষতাকে মজবুত করার লক্ষ্যে দেশে সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি নিয়ে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গত 15 বছর ধরে ভারতবর্ষের আনাচে কনাচে বহু জায়গায় বহু আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছে এই দল। আমরা জানি বহরমপুর যে কেন্দ্র, সেই কেন্দ্রে এখানের যারা নির্বাচিত সাংসদ দীর্ঘদিন ধরে আছেন, তারা বহরমপুরের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আওয়াজ হয়ে কোনোদিনও সংসদে কোনো কথা বলেনি। আমাদের লড়াই মূলত বহরমপুর কেন্দ্রের খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী যারা সাধারণ মানুষ, তাদের হক পাইয়ে দেওয়ার জন্য, দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, এদেশের ধর্মনিরপেক্ষতাকে মজবুত করার জন্য। সেই উদ্দেশ্যে এ পলিটিক্যাল পার্টি আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে আমরা ক্যান্ডিডেট ফিক্স করেছি। আজকে নমিনেশনের প্রথম ডে ছিল, আজকে আমরা নমিনেশন কমপ্লিট করেছি। আমরা দেখেছি যে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য সকলে কিন্তু জোটবদ্ধ হচ্ছে, সেই জায়গায় আপনারা কেন আলাদাভাবে দিলেন জোট না হয়? যারা বলছেন যে আমরা সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে চাইছি, তাহলে সাম্প্রদায়িক শক্তি বলতে এখানে যাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে বিজেপি। অন্যরা মুখ লুকিয়ে বলে, আমরা মুখ লুকিয়ে বলার লোক নয়, নেতা নয়। পরিষ্কার বলি যে দেশের সাম্প্রদায়িক যে সহিষ্ণুতা সেটাকে নষ্ট করেছে আরএসএস অ্যান্ড বিজেপি। ফলে বিজেপিকে পরাস্ত করতে যদি ঐক্যবদ্ধ হতে হতো, তাহলে এখানে তৃণমূল, কংগ্রেস যারা আছে তাদেরকে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হতো। তাহলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি কংগ্রেস লড়ে, তাদের মূল লড়াইটা কার বিরুদ্ধে? কংগ্রেসের মূল লড়াইটা বিজেপির বিরুদ্ধে না মূল লড়াইটা টিএমসির বিরুদ্ধে? টিএমসির মূল লড়াইটা কার বিরুদ্ধে? কংগ্রেসের বিরুদ্ধে নাকি বিজেপির বিরুদ্ধে? এরা শুধুমাত্র গাল গল্প বলে মানুষকে যে আমরা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে, কিন্তু অ্যাকচুয়াল সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে না। যদি সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে হতো, যদি দেশের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যেই তারা ভোটে অংশগ্রহণ করত, তাহলে এখানে
টিএমসি এবং কংগ্রেস ইউনাইটেড হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তো, কিন্তু তা লড়েনি। মানে এটা গাল গল্প। বিজেপিও সাম্প্রদায়িক দল এবং বিজেপিকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছে যে সমস্ত দলগুলো, তার মধ্যে নাম্বার 1 টিএমসি, নাম্বার 2 কংগ্রেস। আজকে বর্তমান গোটা দেশে বিজেপির যত নেতা আছে, আপনি যদি তার মধ্যে থেকে কংগ্রেসের নেতাগুলোকে বাদ দিয়ে দেন, তাহলে বিজেপি দলটাই উঠে যাবে। বিজেপি দলটাকে বাঁচিয়ে রেখেছে কংগ্রেসের নেতারা। বিজেপি দলের বড় বড় নেতা কোথায় থেকে নেতৃত্ব শিখে তারা নেতৃত্ব দিচ্ছে? আজকে জ্যোতিরাদিত্য সিন্ধা কোথায় থেকে নেতৃত্ব দিচ্ছে? বড় বড় নেতা, আপনি কার নাম করব? সবগুলো নেতাই হচ্ছে কংগ্রেস থেকে উঠে আসা নেতা, বিজেপিতে গেছে। তো কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ছে না। কতটা আশাবাদী? প্রত্যেকটা রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করে পূর্ণাঙ্গ আশা নিয়ে। আমরাও সেই পূর্ণাঙ্গ আশা নিয়েই ভোটে অংশগ্রহণ করছি। আমরা আশা করছি বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, ফ্যাসিবাদ বিরোধী, আরএসএস অ্যান্ড বিজেপি বিরোধী সঠিক অল্টারনেটিভ, রিয়েল অল্টারনেটিভ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করাবে। আমরা সম্পূর্ণরূপে আশাবাদী।